ইন্নাল বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছিল নবীদেরকে। কাদেরকে? নবীদের সবচেয়ে বেশি পরীক্ষা। সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে যে আল্লাহ যত বেশি কাছের, যত বেশি প্রিয়, তাকে আল্লাহ তত বেশি পরীক্ষা করেছেন। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ যদি বালা মুসিবত দেয়, কষ্ট দেয়, পরীক্ষা দেয়, এখানে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এই পরীক্ষায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহ পাকের জলিলুল কদর একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে কত পরীক্ষা করেছেন আমি আপনাদেরকে বুঝাতে চাই। আজকে সামান্য একটু মুসিবত আসলে আমরা পেরেশান হয়ে যাই। হায়, আল্লাহ মনে আমাকে ভালোবাসে না, এজন্য আমাকে এত মুসিবত। কি হয় না? আল্লাহ মনে আমরা ভালো জানে না, সব মুসিবত শুধু আমার গাড়ি আছে। মানে কই না, আমরা মনোবল হারাই আলাই। এই জন্যই এই ইতিহাসগুলো বলা যে আসলে এই মুসিবত এটা ভালো মানুষের জন্য নাকি খারাপ মানুষের জন্য। আমার ভাইয়েরা, জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ বলেন, নিশ্চয়ই ইব্রাহিম নবীকে অনেক পরীক্ষা করা হয়েছে। একটা পরীক্ষা নাকি অনেক পরীক্ষা? অনেক পরীক্ষা করা হয়েছে। আর ইব্রাহিম নবী সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সকল পরীক্ষায় A+ পাইছেন, কোন পরীক্ষায় ফেল করেন। আল্লাহ যত পরীক্ষা করছে সব পরীক্ষায় ইব্রাহিম নবী পাস করছে। ইব্রাহিম নবী যেই বাবার ঘরে জন্ম নিয়েছিলেন, ওই বাবার নাম হলো আজর। নাম কি? আজর। সে ছিল মূর্তি পূজক, মূর্তি পূজা করত, এক আল্লাহকে ডাকতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। সবাই যখন অনেক রবকে ডাকে, সে তো সব রবকে ডাকে না, সে ডাকে একজনকে। তিনি কে? আল্লাহকে ডাকে। তিনি বলে, আমার রব একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তোমরা যা কিছু যাদেরকে রব বলে ডাকো, যাদেরকে তোমরা খাড়া দাও, যাদেরকে তোমরা কোনো কিছু করো, তোমরা কি ডাকতেছো? এদেরকে ডাকলে তারা শুনে না, এদেরকে খাবার দিলে তারা খেতে পারে না, এরা তো নিজেরাই নিজের উপকার করতে পারে না, ভালো মন্দ করার ক্ষমতা নাই, তাহলে তোমাদের ভালো মন্দ কিভাবে করবে? কি করে? তারা তো নিজেরাই নিজের উপকার করার ক্ষমতা নাই, তাহলে তোমাদের কিভাবে উপকার করবে? আমি তো একমাত্র এক আল্লাহর গোলামি করি, যে আল্লাহ সকল কিছুর ক্ষমতার মালিক। সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু করতে পারেন। আর এত ক্ষমতা, যিনি বান্দাকে রাতকে দিন করেন, দিনকে আবার রাত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় সেখানে নদী ছিল না, আল্লাহ পাক সেখানে নদী করে দেন। পাহাড়কে আল্লাহ চৌচির করে পাহাড়কে আবার মাটির সাথে নিষ্পিস করে দিতে পারেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা সকল কিছুর করার ক্ষমতা আল্লাহ পাকের আছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তিনি বললেন, এই লোক সকল, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহকে ডাকো। তারা বলছে, হায় কি বলে, আমরা এতগুলো রব মানি, এতজনকে আমরা খোদা মনে করি, তারা সবাই মিলে যদি আমাদের উপকার করতে না পারে, তোমাদের একজন আর কি করবো? এতগুলো যদি আমাদের
না পারে, একজন উপকার করে নেব? তিনি বলে, হ্যাঁ, আমার আল্লাহ একজনই উপকার করতে পারে। নমরুদ কে বলল, নমরুদ ইব্রাহিম নবীকে বলল, বলো তোমার রব কি করতে পারে? বলে, আমার রব এমন রব যে জীবিতকে মৃত করতে পারে, আবার মৃতকে আবার জীবন দান করতে পারে। কি করতে পারে? মৃতকে জীবন দান করতে পারে, আবার জীবিতকে মৃত্যু দান করতে পারে। যেমন একটা ডিম, ডিমের কি কোনো প্রাণ আছে? হ্যাঁ, ডিম, এই ডিমের ভিতর থেকে আল্লাহ পাক কত সুন্দর একটা প্রাণ বের করে, চিন্তা করতে পারে। আবার মৃতকে আবার জীবিত করতে পারেন, মৃতকে জীবিত, জীবিতকে মৃত করতে পারেন। নমরুদ বলে, তোমাদের রব যেটা পারে আমিও তো পারি। তোমাদের রব আল্লাহ, তোমার রব আল্লাহ জীবিতকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করতে পারে, আমিও তো পারি। কিভাবে? তার সৈন্য সামগ্রী ডাকছে, দায়িকা বলতেছে, এই একজন ফাঁসি, যার ফাঁসি দেওয়া হবে কিছুক্ষণ পর, মানে যাকে হত্যা করা হবে, এমন কিছু অপরাধী আছে না যার কিছুক্ষণ পর ফাঁসি হয়ে যাবে, ওই কয়েদিকে ডাকো। দায়িকা বলতেছে, তোমাকে আমি আজাদ করে দিলাম, কিছুক্ষণ পর মরতো না, তোমার আমি আর মারবো না। তাই মৃতকে জীবিত করছিনি, ওই মৃতকে জীবিত করলো। আরেকজন বলে, নিরপরাধ, অপরাধকার, তার কোনো অপরাধ নাই, রাস্তা থেকে একটা নিরপরাধ লোকাই না, তাকে হত্যা করে ফেলো, হত্যা করে ফেলছে। দেখছো, এই যে মৃতকে জীবিত করলাম, আবার জীবিতকে মৃত করে ফেললাম। ইব্রাহিম নবী বলেন, তুমি যদি মৃতকে জীবন দান করতে পারো, আবার জীবিতকে মৃত দান করতে পারো, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে অস্ত নেয়, তাহলে তুমি যদি পারো, তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাও, পূর্ব দিকে অস্ত দাও। তুমি যদি পারো, এত কিছুই পারো, এটা করে দেখো। ক্ষমতা আছে? ক্ষমতা আছে? নমরুদের কোনো ক্ষমতা আছে? সূর্যকে আল্লাহ পূর্ব দিক থেকে পশ্চিমের দিকে নেয়, অস্ত যায়। আর দুনিয়ার কারো শব্দ আছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আনার? আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী যখন কোনোভাবেই এক আল্লাহকে ভুলাইতে পারে না, তিনি সদা সর্বদা এক আল্লাহর গোলামের কথা বলেন, এক আল্লাহর ইবাদত বন্দির কথা বলেন। এবার নমরুদ চিন্তা করলো, না না, তাকে কোনোভাবে তো লাইনে আনা যায় না, আমাদের লাইনে আনা যায় না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কি করতে হবে? না পারলে, এটাই তো মানুষের, একজন যদি কোনোভাবে তার সাথে জ্ঞানে বুদ্ধিতে কোনোভাবে না পারে, তখন অপচেষ্টা করে, অপকৌশল করে তাকে যেমনি ক্ষতি করার চেষ্টা করে, ঠিক কিনা? এবার বললো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এবার তার সৈন্য সামন্ত সবাইকে বলল, একটা অগ্নিকুণ্ড জ্বালাও, আগুন জ্বালাও, এই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দেওয়া হবে। আগুন জ্বালানো হলো। এই আগুনের স্বভাব হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। সে চিন্তা করলো, আমি তাকে আগুনে যদি নিক্ষেপ করি, সে দুনিয়া থেকে চিরতরে বিলীন হয়ে যাবে, সে এক আল্লাহর কথা বলতে পারবে না। এবার তাকে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো। আগুন সৃষ্টি করছে কে? বলেন, আগুন সৃষ্টি করছে কে? মানুষ সৃষ্টি করছে কে? এই মানুষও আল্লাহর আদেশে চলে, আর আগুন পানি যা কিছু আছে সবকিছু কার আদেশে চলে? আল্লাহর আদেশে চলে। এই যে আমরা ঔষধ খাই, ঔষধ, এই ঔষধটাও আল্লাহর আদেশে চলে। হাদিসে আসছে, কেউ যদি ঔষধ খায়, ঔষধটা আপনার পেটের ভিতরে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানে, আল্লাহ আমার যে খাইলো, আমি কি তার উপকার করব, নাকি তার ক্ষতি করব, নাকি কিছুই করব? আল্লাহ যে আদেশ দেয় সেটাই করে, ওষুধের কোনো ক্ষমতা নেই। এই জন্য দেখেন, একই ওষুধ একজনে খেয়ে ভালো হয়,
আরেকজনের রিয়েকশন হয়, আরেকজনের দিন যায়, সপ্তাহ চলে যায়, কোনো কার্যকরী হয় না। ওষুধ তো একই, ওষুধের কোনো ক্ষমতা আছে? বলে ওষুধের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহ যেটা বলে সেটাই হবে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন। কি অর্ডার করলেন? আল্লাহ বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি তোমাকে আদেশ করলাম, তুমি ইব্রাহিমকে তো পুরাইবা না, বরং তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। কি হইতো? আল্লাহ বলেন শান্তিদায়ক ঠান্ডা। এমন ঠান্ডাও না যে দ্বারা কষ্ট হইত। যদি বেশি ঠান্ডা বরফের মতো হইতো, কষ্ট হইতো না। মুফাসসির কিরাম বলেন, আল্লাহ বলেন কুনি বারদান ওয়া সালামান। আল্লাহ বলেন আগুন তুমি শান্তিদায়ক ঠান্ডা হও। যদি আল্লাহ শান্তিদায়ক না বলতেন, শুধু ঠান্ডার কথা বলতেন, তাহলে আগুন একবারে বরফের চেয়ে ঠান্ডা হয়ে যেত। আল্লাহ বলেন না, এমন ঠান্ডা হইবা যাতে আমার ইব্রাহিমের কষ্ট না হয়। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বাঁচার পরে তিনি বলেন, আমি নমরুদের অগ্নিকুণ্ডে যতদিন পর্যন্ত শান্তিতে ছিলাম, আমি আর কখনো এত শান্তিতে ছিলাম না। আগুনকে কি বানাইছে? ফুল বাগান। এজন্য কবি বলেন, ইব্রাহিমি ইমান যদি হয় কোথায় বিদ্যমান, অগ্নিকুণ্ড হতে পারে খুবসুরত এক পুষ্পোদ্যান। ইব্রাহিমের মতো ইমান যদি কোথাও বিদ্যমান হয়, ওই জায়গায় আগুনও জান্নাতের বাগান হয়ে যাবে। কি হবে? কিন্তু আমাদের সেই ইমান নাই। কি নাই? ইমান নাই, বিশ্বাস নাই। এই জন্যই দেখা যায় ইমান তাদের পাওয়ারে তেজওয়ালা, যারা দেখা যায় ইব্রাহিমের চেতনা নিয়ে চলাফেরা করে, তারা দেখা যায় অন্যায়কে অন্যায় বলতে না কোনো দ্বিধাবোধ করেন। সে চিন্তা করে না যে আমি হক কথা বলার কারণে আমাকে জেল হবে না জুলুম হবে, এই কথার পরোয়া সে করে না। সে হক কথা বলে, সে হাসি মুখে শাহাদাতকে বরণ করে। সে জানে আমি এই কথা বললে আমাকে হয়তো জেলে যাওয়া লাগবে, আমাকে হয়তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, কিন্তু সে কখনো এই জেল জুলুমের ভয়ে সে কখনো হক ত্যাগ করে না। কারণ সে ইব্রাহিমের রুহানি সন্তান। কার সন্তান? আমরা ইব্রাহিমের সন্তান। এজন্য আহলে হক উলামায়ে কেরাম বা যারা আল্লাহ প্রেমী, রসুল প্রেমী, তারা কখনো বাতিলের সামনে মাথা নত করে না। তারা হাসি মুখে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু হককে হক বলবে, সাদাকে সাদা বলবে, কালোকে কালা বলবে। এটাই হলো একজন পরিপূর্ণ মুমিনের বৈশিষ্ট্য। ঠিক কিনা? আমার ভাইরা, ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড থেকে যখন সে উঠে আসলো, নিরাপদে সেখান থেকে বের হয়ে আসলো, অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবী এবার চিন্তা করলেন, না না, এই জায়গায় থাকা যাবে না, এখানে আমার থাকার কোনো জায়গা নাই। আমি এই দেশ ছেড়ে আমি ফিলিস্তিনে চলে যাব, সেখানে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেব, যারা আমার কথাগুলো শুনবে। ইব্রাহিম নবী যখন ইরাক বাবেল থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা, প্রতিমধ্যে মিশরের যখন কাছাকাছি গেলেন, তৎকালীন মিশরের বাদশাহ ছিল সাদেফ বিন সাদেফ। উনি ছিলেন বড় জালেম। সে সুন্দরী মহিলাদেরকে পাইলে অপকর্ম করত। তার কিছু লোক ছিল বিভিন্ন জায়গায় সেটেল করা, সুন্দরী মহিলা পাইলে তার কাছে নিয়ে আসতো, তার সাথে কুকর্ম করত। ইব্রাহিম নবীর স্ত্রী ছিল সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম ছিলেন তৎকালীন যুগের সবচেয়ে বেশি সুন্দর। পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর হলো আদম হাওয়া আলাইহিস সালাম। আর হাওয়া আলাইহিস সালামের পরে দ্বিতীয় স্থানে বিশ্ব সুন্দরী হলেন সারা আলাইহিস সালাম। এই সারা আলাইহিস সালামকে যখন
নিয়ে রওনা হলেন। ওই মিশরের বাদশা লোক সেটেল করে রাখছে, তাকে পাইছে, পেয়ে তাকে জোর করে ইব্রাহিমকে এবং তার ইব্রাহিম নবীকে এবং স্ত্রীকে ওই বাদশার কাছে নিয়ে আসছে। বাদশা তো সুন্দরী মেয়ে পেলে অপকর্ম করার তার স্বভাব, বলছে তাকে আমার হাতে দিয়ে দাও, জোর জবরদস্তি করে নিয়ে গেল। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমার সাধ্য নাই, এই জালেমের সাথে বাইরে ওঠার আমার সামর্থ্য নাই। আল্লাহ আপনি তো দেখতেছেন আমার স্ত্রীর সাথে কি আচরণ করে জালেম, আল্লাহ আপনি কুদরতি ভাবে তার ফয়সালা করে কি করে, আল্লাহ আপনি কুদরতি ভাবে তার ফয়সালা করে। দেখবেন আপনি যখন মাজলুম হবেন, অন্যরা আপনার ক্ষতি করবে, আপনি কোনোভাবেই তার সাথে পারতেছেন না, তখন আপনার দায়িত্ব হলো এর জিম্মা আল্লাহকে বানিয়ে দিও। আল্লাহ আমি তার পারতেছি না, আল্লাহ আপনি এর বিচার করেন। আল্লাহ পাক উত্তম বিচার, আল্লাহ কি উত্তম বিচার। সে যখন সারার দিকে, সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়ায়, সাথে সাথে আল্লাহ তার হাত পা অবশ করে দেয়। কি করে দেয়? হাত পা অবশ করে দেয়। এবার সে আবার তার কাছে বলে, আমি আর অপরাধ করবো না, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, আমি আর খারাপ কাজ করবো না, তুমি আল্লাহর কাছে দোয়া করো। সে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে সুস্থ করে। সুস্থ হয়ে ওই যে কথা আছে না, ইয়া কি আর কখনো ভালো হয়? হ্যাঁ, খারাপ তো খারাপই স্বভাব, এটা কোনো পরিবর্তন হয় না, খুব কম। সে আবার উদ্যত হলো তার দিকে হাত পা, একই অবস্থা আবার অবশ হয়ে যায়। কয়েকবার যখন করা হলো, কোনোভাবেই তার সাথে অপকর্ম করার সুযোগ পেল না। এবার সে বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, সে একজন আল্লাহওয়ালা মানুষ, সে একজন দামি মহিলা, তার সাথে খারাপ কর্ম করা যাবে না। বোন, তুমি তোমার সতীত্ব রক্ষা করার কারণে, তুমি এক আল্লাহকে ভয় করার কারণে আমি তোমার সাথে খারাপ কর্ম করতে পারলাম না। আমি তোমার প্রতি সন্তুষ্ট হইয়া আমি তোমাকে একজন দাসী উপহার দিলাম, তার নাম হলো হাজেরা। তার নাম কি? কথা বলেন, তার নাম কি? কাল কত সময় বলেছিলাম, আপনারা একটু কথা বললেন, তাহলে আলোচনা সুন্দর হবে এবং আপনাদের আর দ্বন্দ্ব আসবে না। নাম কি? হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাদী পাইলেন। এই আলোচনাতে আমরা ঢুকতেছি হজ এবং কুরবানির বিষয়ে আলোচনা, এই শুরুতে আমরা এইভাবে যাচ্ছি। আমার ভাইয়েরা, এখান থেকে মা বন্ধুদের শিক্ষা, আপনি যদি নিজের সতীত্ব রক্ষা করেন, আপনি যদি আপনার ব্যক্তিত্ব ধরে রাখতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো লাঞ্ছিত করবে না, অপদস্থ করবে না। যেমনি ভাবে সারা আলাইহিস সালাম তার সতীত্ব রক্ষা করার কারণে, আল্লাহর কাছে বিচার দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা আলাইহিস সালামকে তাকে রক্ষা করেছেন। মা বোনরাও যদি নিজের সতীত্ব রক্ষা করতে চান, রক্ষা করে চলে আল্লাহর সাহায্য চান, আল্লাহ পাক আপনাকে এইভাবে সাহায্য করবে। সুবহানাল্লাহ।